আমি আজকে এসেছিলাম পাট কাটতে। তো পাট কাটছিলাম, এই দেখো প্রায় অনেকটাই কেটে ফেলেছি। 4টের সময় এসেছিলাম, তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আমি বাড়ি যাব। তো যে কথাটা বলছিলাম, অ্যাকচুয়ালি পাট কাটতে কাটতে পাশে একটা জায়গায় কোথাও বিজেপির মিছিল বা মিটিং টাইপের কিছু একটা হচ্ছে। তা সেখানে অনেকে বক্তব্য দিচ্ছে, তো কানে আওয়াজগুলো আসছে, তো শুনতে পাচ্ছি। তো আহ, অনেকেই অনেক বক্তব্য দিল। যেমন বিজেপির একজন আম, লোক, তিনি ভালো একটা বক্তব্য দিলেন, খুব ভালো লাগলো যে আমাদের নতুন সরকার এসছে, আমাদেরকে সময় দিন, আমরাও কাজ করতে চাই এবং করছি। যাদের অন্নপূর্ণা ভান্ডার ঢোকেনি তাদের ঢুকবে, যাদের মানে আহ, বেকার বসে আছে বাড়িতে তাদেরকে চাকরি দেওয়া হবে। তো হঠাৎ সেখানে একজন বক্তব্য দিল যে লাইক মসজিদের মাইক খোলা নিয়ে। তো সেই বক্তব্যটা দিল যে কোর্ট থেকে কোনো অর্ডার আসেনি এবং আপনারা ভরসা করুন তৃণমূল বিজেপি পার্টিকে। তো এখানে আমি একটা কথা বলতে চাই, মানে তিনি বললেন যে যারা তৃণমূলের সময় দুর্নীতি করেছিল তারা আজকে জেলে আছে, বাকিরা কেন জেলে নেই? তো বাকিরা নিশ্চয়ই কোনো দুর্নীতি করেনি তাই জেলে নেই। তো যে লোকটা বক্তব্যটা দিল, এর আগের বারে তিনি টিএমসির প্রার্থী ছিল, তো এখন তিনি বিজেপিতে গেছেন। তো দুধ কা ধুলা, তিনি বিজেপিতে জয়েন করে ব্যাস, তার দুর্নীতির সাথে আর কোনো নাম যুক্ত নেই। কিন্তু তিনি ছিলেন এর আগের বার, আমার মনে আছে, মানে টিএমসির একজন প্রার্থী ছিলেন তিনি। তো বন্ধুরা, এই অবস্থা চলছে। কিন্তু আমি টিএমসি বা বিজেপি কাউকেই মানে কোনো পার্টিকে সাপোর্ট করি না, বাস কোনো কোনো সময় এরকম ফানি ইনসিডেন্ট চলে আসে, তো সেই ক্ষেত্রে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো বুঝতেই পারছেন, কষ্ট করে এখানে পাট কাটছি, বাট শুনতেও ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই নতুন সরকার এসছে, আমাদের অবশ্যই সাপোর্ট করা দরকার। গত 15 বছর টিএমসি সরকার ছিল, আমরা জানি তারা কোনো সেইভাবে কাজ করেনি, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল সরকার। তো অবশ্যই বিজেপি সরকার এসছে, তোমরা দেখো। বাট তুমি এই ক্ষেত্রে কি বলবে যে টিএমসির কতগুলো লোক ছিল যারা এখন পার্টি বদল করে তারা মানে স্বার্থ হিসাবে তারা কাজ করছে, যখন যে দল আসছে সেই দলে চলে যাচ্ছে। তো এইসব লোকগুলোকে কি বিজেপি নেওয়ার দরকার? বিজেপি অবশ্যই একটা ভালো পার্টি মানছে, তবে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মানে এই লোকগুলোই ছিল টিএমসির সময় দুর্নীতির সাথে যুক্ত, এবং এরাই আজ বিজেপিতে যাচ্ছে। তো বিজেপির পার্টিটা অবশ্যই দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। তো বিজেপির যিনি মানে প্রশাসনে আছে বা সরকার আছে, তাদেরকে একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই কি এই ধরনের লোকগুলোদের নেবে না, কারণ এরাই হচ্ছে সবচেয়ে বড়। এরপর যখন বিজেপি সরকার চলে যাবে তখন আবার এরা অন্য পার্টিতে চলে যাবে। তো এই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম। বাকি পাটের কাজ দেখতে পাচ্ছেন, কাটা হয়ে গেছে ব্যাস। তো বাড়ি যাবো এবার, সন্ধ্যা হয়ে গেছে অনেকটা। তো চলুন বন্ধুরা, আজ পর্যন্ত এখানে থাকলো। দেখুন, শুনতে পাচ্ছেন হয়তো ওইদিকে হচ্ছে।